নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি আর সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো এই যে দেখুন, বেগুনের চচ্চড়ি বানিয়েছি আমি। তো বেগুনের চচ্চড়ির জন্য এই সাইজের বেগুনগুলো লাগবে। তো অনেক দিন আগে আনা হয়েছিল, বেগুনগুলো একটু শুকিয়ে গেছে। তো আমি জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর একটা বেগুনকে 4 পিস করে কেটে নিয়েছি এইভাবে। আর টমেটোটা পরে কেটে নেব, রেখেছি আর কি। তারপরে এটাকে ভালো করে জল ঝরিয়ে আমি লবণ হলুদ মেখে নিলাম বেগুনের সাথে। লবণ হলুদ মেখে তারপরে তেল গরম করে এক এক করে বেগুনগুলোকে আমি ভেজে নিব। তো বন্ধুরা, একটা কথা, যারা আমার এই ভিডিওটা অন করেছে তারা কিন্তু পুরোটা ওয়াচ করবে, স্কিপ করে কিন্তু ভিডিও ওয়াচ করবেন না। কারণ স্কিপ করে ওয়াচ করলে পরে অনেক ক্ষতি হয়। একটা ভিডিও আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, ভিডিওটাকে অন করেই একটা লাইক দিয়ে ভিডিওটাকে পুরো দেখে একটা সুন্দর একটা কমেন্ট করলে তখন আমরাও উৎসাহ পাই আরেকটা ভিডিও করার। তো আমি কিন্তু যার ভিডিওই দেখি আমি কিন্তু পুরো দেখে কমেন্ট করে আসার চেষ্টা করি। তো অনেকেই আছে যে ভিডিওতে কমেন্ট করে না, শুধু ওয়াচ করে ভিডিওটা, তাও পুরো ওয়াচ করে কিনা এটাও সন্দেহ। তো আমার কথা কিছু মনে করবেন না। এদিকে বেগুনটাকে আমি ভেজে তুলে নিলাম। আর এই যে একটা মশলা রেডি করব, তার জন্য লাগবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো বেশ খানিকটা আমি নিয়েছি, আর নেব সামান্য লবণ, পরিমাণ মতো লবণটা যার যার স্বাদ অনুযায়ী, অল্প চিনি দিয়ে নেব আমি। তো দিয়ে একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ মশলাটাকে আমি ভিজিয়ে রেখে দিব। এবারে অল্প তেল নেব, নিয়ে তার মধ্যে কিছুটা কালো জিরে আর তেজপাতা আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম। তো কালো জিরে তেজপাতাটা যখন অল্প ভাজা ভাজা হয়ে যাবে, আমি যে টমেটো ধুয়ে রেখেছিলাম এভাবে পিস পিস করে কেটে নিয়েছি এরকম করে। তো এই টমেটোটা আমি এই তেলের সাথে একটু ভাজবো। এই তেলের সাথে ভাজলে কি হবে, মানে দানা দানা হয়ে থাকে না, গোটা গোটা থাকে না, টমেটোটা মিশে যাবে। তো এরকম করে তেলের সাথে আমি ভালো করে ভেজে নিলাম টমেটোটাকে। তারপরে একদম পেস্ট করে দিব টমেটোটাকে, ভেজে ভেজে একদম নরম হয়ে যাবে। তখন খেতে কিন্তু খুব ভালো লাগে তরকারির স্বাদটাও খুব সুন্দর হয় টমেটোটাকে যদি এইভাবে স্ম্যাশ করে দেওয়া যায় তরকারির সাথে। তারপরে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এখন এখানে আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো। তো তেল ছেড়ে আসা অবধি এটাকে কষাতে হবে মশলাটাকে। আর মশলা যত কষবে রান্নার স্বাদ তত ভালো হয়। তো দেখুন, আমার মশলা কষানো কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে, তেলও প্রায় ছেড়ে এসছে। ঠিক আমি এই সময়ে না একটা মাথায় একটা বুদ্ধি চাপলো যে দেখি তো একটা নতুন কিছু অ্যাপ্লাই করে। তো আমার কাছে খানিকটা দুধ ছিল, দুধের মধ্যে বেশ মোটা একটা সর পড়েছিল। দেখুন, সরটা ঢালতে গিয়ে অল্প দুধও পড়ে গেছে, তা কোনো ব্যাপার না। এখন সব সমেত মশলা সমেত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এতে না স্বাদটা আরও দুগুণ বেড়ে যায় দুধের সরটা দেওয়াতে, তো ক্রিমের কাজ করে আর কি। তো এটাকে দিয়ে আমি ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি, পুরো একদম তেল ছেড়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো জল দেব। আর এই বেগুনের চচ্চড়িটা না একটু গামাখা হবে, খুব একটা বেশি ঝোলঝোলা হবে না। তো তার জন্য আমি কি করব, সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দেব। এই যে ঝোলটা যখন ফুটে যাবে তখন যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে বেশ গামাখা করে এটাকে আমি রান্না করে নেব। তো আমার রান্নাটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু জানাবে। আর এই রান্নাটা খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল।
মানে কি বলবো, অসাধারণ হয়েছিল। আর যারা বেগুন খেয়ে পছন্দ করো তারা কিন্তু এইভাবে বেগুনটাকে রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই দুর্দান্ত হয় খেতে। তো আমার এই ভিডিওটা সবাই কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমরা একে অপরকে সাহায্য না করলে কখনো এগিয়ে যেতে আমরা পারবো না। ধন্যবাদ বন্ধুরা।